Hello, good morning everyone, and welcome back to my channel Vlogging by Moha, and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তো এখন বাজে 9:30টার মতো। আমি ওই 7:30টার সময় উঠেছি, উঠে মাম্মাইকে খাইয়ে রান্না বান্না শেষ করেছি। আর আজকে স্পেশাল একটা মেনু রান্না করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর আজকে তো খুব গরম, রোদও উঠেছে, বৃষ্টি তো কাল রাতে পড়েনি, আর আমার মনে হয় না যে আজও পড়বে। দেখা যাক কি যায় সারাদিনের ওয়েদারটা। যেমন কালকে সকালে খুব বৃষ্টি ছিল, ভেবেছিলাম যে সারাদিন বোধহয় বৃষ্টিই থাকবে, রোদ উঠবে না, কিন্তু তার উল্টোটা হয়েছে। দুপুরবেলা বেশ ভালো রোদ উঠেছিল। দেখা যাক আজকে কি হয়, সারাদিন কেমন যায়। অরিত ঢুকেছে বাথরুমে ফ্রেশ হতে, আর কন্টিনিউ পাপা পাপা করে যাচ্ছে একজন, মানে ভেবেছে বোধ হয় ওর পাপার বেরোবার বাথরুম থেকে, সেজন্য কন্টিনিউ বলেই যাচ্ছে, পাপা পাপা করে ডেকেই যাচ্ছে। এই অরিত বেরোলো, ওর শান্তি হয়েছে, মানে বুকে জল এসছে এরকম অবস্থা, মানে শান্তি পেয়েছে, বাবাকে দেখতে পেয়েছে তো, তাই শান্তি পেয়েছে। আমি এখন যাব স্নান করতে, ততক্ষণ তোমরা আমার এই আজকের রেসিপিটা আগে, মানে আমার মেনুটা আগে দেখে নাও, তারপরে ফিরে আসছি আবার। আজকে রান্নার জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে যেটা রান্না করব, সরষের তেল আর সাদা তেল দুটোই ব্যবহার করব আজকে। তেল গরম হচ্ছে, আর এর মধ্যে এখন দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা মশলা কিছু। সেখানে আছে দুটো শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, আর আছে গোটা গোলমরিচ, পেঁয়াজ, আর এখানে বেটে রেখেছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আর টমেটোটা কাটবো, এখনও কাটা হয়নি। এই পেঁয়াজটাকে কুচিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজের তাড়াতাড়ি গলে যায়, মানে তাড়াতাড়ি মজে যায়, তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পেঁয়াজের রং পাল্টে গেছে, তার মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি, আর আলাদা আলাদা করে পেস্ট করিনি। 4 চামচ মতো দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তারপরে আমি দেব টমেটো অলরেডি আমি কেটে রেখেছি, এরপরে দেব টমেটোটা। এখানে করছি। ও আচ্ছা, একটা কথা তো বলাই হয়নি, আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করছি। চলো, রান্না করছি মাটনের কিমা। এখানে মাটনের কিমাটা ফ্রিজে রাখা ছিল বলে আমি গরম জল দিয়ে রেখে দিয়েছি। রাতে অলরেডি আমি গরম জল দিয়ে এটা ভালো মতো ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। আর এখন ডিপ ফ্রিজ থেকে বের করে গরম জল দিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষবে, তারপরে এই মাটনটা জল ছেঁকে তারপরে দেব। মশলাটার থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একটু হবে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর একটু ছোটো কাটতে চেয়েছিলাম, কিন্তু বড় হয়ে গেল। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খুন্তি টানানো না, খুব ডিফিকাল্ট। এটা একটু মজবে, তারপরে দেব কিছুটা গুঁড়ো মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি, এগুলো একবারে দিয়ে দেব। মশলাগুলো মিশিয়ে নিয়েছি, আর টমেটোটাও বেশ গলে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব মাটনটাকে, যেটা ধুয়ে জল ছড়াতে রেখেছি অলরেডি, ওটা এখন দিয়ে দেব। মাটনের কিমাটা কড়াইতে দিয়ে দিয়েছি, আর এটা তো এক হাতে নাড়ানো এখন যাবে না, তাই ভিডিওটা এখন পজ করে ভালো মতো আগে নাড়িয়ে নিই। মাটনের কিমাটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে
ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ হবে এটা। 5 মিনিট পর এসে দেখছি অনেকটা জল ছেড়েছে। মাটনটার থেকে, মাটনটা ছিল কড়াইতে আর আমি মাটনটাকে প্রেশার কুকারে শিফট করে নিয়েছি, কারণ আমি এখন কিছুটা সিটি মারবো। 3-4টে সিটি মারলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি মটন তো, আর যদি সিটি না মারি না তাহলে সফট হবে না, আর কিমা একটু সফট না হলে খেতে ভালোও লাগবে না। সেই জন্য আমি 3-4টে মতো সিটি দিয়ে দেবো, তারপরে বন্ধ করে দেবো। তার মধ্যে একটু কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, সামান্য, বেশি জল দিইনি, কারণ ওই সেদ্ধ তো অলমোস্ট হয়েই গেছে, কিন্তু একটু সফট হওয়ার জন্য প্রেশার কুকারে আমি দিয়েছি। তাই এটা এখন প্রেশার কুকারে সিটি মারবো। 15 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। কালারটা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর এসছে, এই দেখো। এর জন্যই প্রেশার কুকারে দেওয়াটার মেন কারণ, মানে কালারটা খুব সুন্দর আসে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা ধনেপাতা। ব্যাস হয়ে গেল আমার মাটন কিমা। এই ধোঁয়াটা উঠছে না, আর ধোঁয়াটাতে ক্যামেরাটা আবছা হয়ে যাচ্ছে। রেডি আমার মাটন কিমা। এই যে আমার রেডি মাটন কিমা। আর আজকে তো বর মনে হচ্ছে পুরো ফিদা হয়ে যাবে। আর আমি একটু ট্রাই করলাম মাটন কিমাটা, বেশ ঝাল হয়েছে। মানে আমি তো ঝাল ঝাল খেতে ভালোবাসি, আর অরিতকেও ঝাল খাওয়া শিখিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি ধনেপাতা দিয়েছি, যারা ধনেপাতাটা পছন্দ করো না বা খেতে চাও না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারো। আর আজকে এটা খাবো লাচ্ছা পরোটা দিয়ে। আজকে ভাত বানাইনি, আজকে খাবো লাচ্ছা পরোটা দিয়ে মাটন কিমা। স্নানের পর থেকে তো আর কোনো শ্যুট করা হয়নি, কারণ আমি স্নান করে আসার পরে অরিত ব্রেকফাস্ট করলো, আর ওকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হলো। তারপরে মাম্মায়ের ব্রেকফাস্ট রেডি করলাম, মাম্মাইকে খাওয়ালাম ওকে, তারপর ওর সাথে কিছুক্ষণ খেললাম, তারপর ওকে স্নান করালাম। এই করতে করতে তো মার শ্যুট করা হয়নি। আর তারপর ওকে ভাবলাম একটু ঘুম পাড়াই, আমি যাতে একটু ঘুমাতে পারবো, কারণ রাতে কালকে আমার ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়েছিল। প্রায় তখন কটা বাজে, 1:30 পুরো 2টো মতো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে। আর সকালে অনেক সকালে উঠেছি, 7:30 মতো বাজে তখন যখন উঠেছি। তো খুব ঘুম পাচ্ছিলো, ভাবলাম মাম্মা একটু ঘুমোলে আমি একটু ঘুমোতে পারবো। কিন্তু বিশ্বাস করো তোমরা, মাম্মাই এক ফোঁটাও ঘুমোলো না। মানে মানুষ তো 2 মিনিটে চোখ বন্ধ করে রাখে, একদম না। আমাকে বলছে টিভি দেখবে, তো আমি টিভি খুলে দিলাম, টিভি দেখ, আমি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি। কিন্তু হবে না, ওর ওর সঙ্গে আমাকে উঠে বসে টিভি দেখতে হবে। এটা কোনো মানে হয়? আমি বুঝি না। যাই হোক, বাচ্চা মানুষ, ও তো বোঝে না, বুঝে তো করতো না। তো যাই হোক, আমার তো ঘুমটা আর হলো না। আর রাত্রের আগে তো ঘুমোতেও পারবো না, আর বাড়িতে গিয়ে ক্যাফেতেও যেতে হবে। তারপর কি বলবো, ঘুমটা তো আমার হলো না আজকে, কিন্তু খুব ঘুম পাচ্ছে আমার। এখন বাজে ওই 2টো মতো বেজে গেছে, আর আমি যাব মাম্মায়ের লাঞ্চ আনতে, ওকে খাওয়াবো এখন। আর আজকে তো মাটন কিমা করেছি, আর তো ভাত করিনি, করব পরোটা। পরোটাটাও কেনা, শুধু জাস্ট ভাজবো হালকা তেলের মধ্যে, তাহলেই হয়ে যাবে। কারণ অরিত বলেছিল রুটি খাবে, কিন্তু কালকে একটা কাণ্ড ঘটিয়েছিল আমি, দেখাই। কালকে এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে, সেটা হলো কাচের গ্লাস মাজতে গিয়ে, কাচের গ্লাস হাত ঢুকে মাজতে গেছিলাম, আর সেই কাজটা আমার হাতের মধ্যে ঢুকে গেছে। এখন তো অতটা ভয় আছে, মানে ব্যথা সেরকম নেই, কিন্তু মাখতে পারবো কি না সেই বুঝে আমি বললাম থাক, এখন রুটিটা বানাবো না, তুমি বরঞ্চ পরোটাটা কিনেই আনো। রাত্রে আমি মাকে বলবো রুটি করে দিতে, তখন তুমি, অবশ্য মা ওর জন্য রুটি করে রোজ, আজও করে দেবে রুটি, তো সেটা দিয়ে তুমি মাটন কিমাদের রুটি খেও। তাই এখন আর রুটির ঝামেলা করলাম না, পরোটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর একজনের অবস্থা দেখো, তুমি লাঠিটা দিয়ে কি করছো মামাই? কেন? লাঠি জায়গায় রাখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জায়গায় রেখে দাও, ঠিক করে রাখো। মামাই ঠিক করে রেখে দাও ওটা, আবার আরো একটা নিচ্ছ, বাবা বকবে কিন্তু এসে। লাঠি খেলা দেখাচ্ছে আরেকজন। মামাই, সবাই দেখছে কিন্তু তোমাকে,
ঢংটা খালি দেখো সবাই, তোমরা একটু ওর ঢংটা খালি দেখো। কিছু বলা যাবে না ওনাকে, বললেই মুখ আড়ি হয়ে যায়, তাই তো? এদিকে আয়। পারবো না আমি ওঠাতে তোমাকে একটু। তুমি নেমেছো কেন ওখানে উজুতি করে? এখন আমার কাছে এসে বসেছে। লাঠি খেলা দেখানো হয়েছে মাম্মাই। সবাইকে একটু হাই করে দাও, সবাইকে হাই করে দাও। বাপ করে না, হাই করে দাও। বাপ করে না, হাই করে দাও। হাই করে দাও। বাপ না, একটু হাই করে দাও। কালকে মাম্মাই, কালকে হাম্বাটা কেমন করে ডাকছিল? ও করে। আই আই ওই 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 কুটলি 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 কুটলি। খেলা হয়ে গেছে বাবা, প্রায় 2:15 মতো বেজে গেছে। এবার যাই মাম্মায়ের খাবার নিয়ে আসি, ওকে খাওয়াই, ততক্ষণ অরিত চলে আসবে, তারপরে আমরা লাঞ্চ করব, করে বেরোবো। যার জন্য বানালাম মাটন কিমা, এখন সেই রিভিউটা দেবে খেয়ে। খুব ভালো, সত্যি মন থেকে তাকাও একটু। সাথে আবার পেঁয়াজও নিয়েছ? তুমি তো কেটে দেখি। একটু কথা বলতে কি হয় ব্লগে, একটু কথা বলো না, একটু তাকাও। কি নকশা, ভালোই সার্টিফিকেটটা পেলাম। এবার দেখি মাকেও গিয়ে জিজ্ঞেস করবো কিরকম বানিয়েছি আমি। মা যখন খাবে মাকেও জিজ্ঞেস করব। আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার, ফেসবুক ফ্যামিলি মেম্বার সবাইকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। সেটা হলো আমার ক্যাফেতে, মানে ইসকন রোডের বোম্বে কাটিং চায়ের যে আমার ক্যাফেটা আছে, সেখানে এই সব ড্রিঙ্কসগুলো কালকে থেকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ট্রাই করতে এসো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ড্রিঙ্কসগুলো কীরকম লাগছে। আগে এগুলো ছিল না, সবই নতুন লঞ্চ হয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এসো আমার ক্যাফেতে। আমি বাড়ি জাস্ট ঢুকলাম এখনই, আর এখন বাজে 9:30 মতো। আর একটু বাদে মাম্মাইকে তো ডিনার করতে বসাবো, তাই ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে তারপরে ওকে খাওয়াতে বসাই। কারণ ওকে খাওয়াতে বসলে তো মিনিমাম আমার আধা ঘন্টা 45 মিনিট সময় যাবে ওখানে, তাই আগে ব্লগটা শেষ করি, তারপর ওকে খাওয়াতে বসাই। তারপর আমরাও খাবো, খেয়ে আবার ফ্ল্যাটে যাব আমরা। সো চলো, আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, তোমরা সবাই দেখে নিও প্লিজ। আর আজকে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। সো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যেও। সো চলো, আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। সো চলো, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।